আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। ওই সমস্ত মুমিনরাই সফলকাম। আল্লাহ তাআলা আগেই ফলাফল ঘোষণা করেছেন, তাদেরকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন। যেই সমস্ত মুমিনদের এই গুণাবলী যদি থাকে, ওই মুমিনগুলো আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফলকাম হয়ে যাবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যেই মুমিনগুলো তারা যখন নামাজ পড়ে অত্যন্ত বিনম্রতার সঙ্গে, রুজু খুশু খুদুর সঙ্গে, নামাজের মধ্যে খুব তাড়াহুড়া নাই, খুব ধীর স্থিরভাবে রুকু করে সেজদা করে, সেজদার মধ্যে দীর্ঘক্ষণ যাবত আমার রবকে এইভাবে ডাকে, আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু আউয়ালাহু আখিরাহু আলানিয়াতাহু ওয়া সিররাহু। ইয়া রব্বি কারীম, জীবনে যত গুনাহ করেছি, ছোট বড়, জানা অজানা, প্রকাশ্য গোপন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। এইভাবে রুকুর মাধ্যমে, সেজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, কোনো তাড়াহুড়া নাই। আল্লাহ তাআলা এই সমস্ত নামাজীদেরকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন। প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, তখন নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে ওই মুমিনদের অন্তরটা গলে যায়, নরম হয়ে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আর এই মুমিনদের সামনে যখন আমি আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের সঙ্গে সঙ্গে ঈমান বৃদ্ধি হয়ে যায়। ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর এই সমস্ত এমন ঈমানদার, এমন মুমিন, এরা সব সময় তারা রবের কাছে তারা ভরসা করে, কখনো রবের ওপর অনাস্থা প্রকাশ করে না। এমন নামাজি হতে হবে। এই নামাজিদের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। কিন্তু ব্যতিক্রম ধর্মী আমাদের সমাজের নামাজ খালি মুরগির আদার খাওয়া, এই মাত্র খালি ঠোকর, উঠা বসা, উঠা বসা, উঠা বসা। মনে হয় যে 1 মিনিটে কয় রাকাত নামাজ পড়ে। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার যেই ব্যক্তিগুলোকে বিজয় হিসেবে ঘোষণা করেছেন, যেই মুমিনের গুণাবলী উল্লেখ করেছেন, আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহু আকবার। ওই সমস্ত মুমিনরাও সফলকাম, তারাও সাকসেসফুল, তারাও বিজয়ী। যেই সমস্ত মুমিনরা অনর্থক কথাবার্তা থেকে নিজেদের জিহ্বাকে হেফাজত করে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুদমিল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা আর 2 উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থান, এই বিষয়টাকে হেফাজত করল, এই বিষয় 2টির জিম্মাদার হয়ে গেল, জামিনদার হয়ে গেল, আমি নবী তার জন্য জান্নাতে জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। অনর্থক কথা এটা বলা, এটা অপরাধ। প্রয়োজনীয় কথা আমরা বলবো, অনর্থক কথা কেন বলবো না? আমাদের কোনো কথা আমাদের আমলনামা থেকে বাদ যাবে না, সব কথাগুলো রেকর্ড হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। বান্দা এমন কোনো কথা বলে না যেই কথাটা রেকর্ড করা হয় না। বান্দা যে অনর্থক কথাগুলো বলে, এই অনর্থক কথা যদি
আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে চলে যায়, তাহলে বান্দার জাহান্নামে যাওয়ার জন্য এটা যথেষ্ট। আবার আমার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা তার জবান দিয়ে এমন কথা বলে যেই কথার বিনিময়ে বান্দার আমলনামায় আমার আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ দিয়ে দেন। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা সেটা জানে না। আবার বান্দা মুখ দিয়ে, লিসান দিয়ে, জবান দিয়ে এমন কথা বলে যেই কথা বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় জাহান্নাম বরাদ্দ লিখে দেন, কিন্তু বান্দা সেটা জানে না। আমার ভাইরা, এই জন্য লাগাম টেনে ধরতে হবে। অনর্থক কথা বলা যাবে না। অনর্থক কথা বলা এটা নিজের ধ্বংসের নামান্তর। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন, যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন অনর্থক কথাবার্তা থেকে, যারা তাদের জিহ্বাটাকে হেফাজত করেন। এরপর আল্লাহ তাআলা যাদের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহু আকবার। যারা যাকাত আদায় করে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ৮২ বার নামাজের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে যাকাতের কথা বলেছেন। যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হলে সেই সমাজের মধ্যে কোনো অনাচার থাকবে না, সেই সমাজে কোনো দারিদ্র থাকবে না। এই কারণে যাকাতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানাতাল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসলালাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজানা কারা লাহু জাবিবাতানি ইয়াতাওয়াক্কাহু ইয়াওমাল কিয়ামাতি শুজানা কারা। আল্লাহ তাআলা যাকে অনুগ্রহ করে মাল দিয়েছেন, এই মাল থেকে যে ব্যক্তি যাকাত আদায় করল না, কিয়ামতের দিন এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে বিষাক্ত সাপে রূপান্তরিত করবেন। এরপর এইটা সম্পদালার গলায় পেঁচিয়ে দেবেন। ওই বিষাক্ত সাপ সম্পদালার 2 চোয়ালে কামড় দিয়ে ধরবে, আলা মালুকা ওয়া আনা কানজুক, আর বলবে আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত ভাণ্ডার। আমার ভাইয়েরা, এই জন্য যাকাত দিতে হবে। যাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন। যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হলে ওই সমাজটা দারিদ্র্যমুক্ত সোনার সমাজে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা এরপরে যারা কথা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। ওই সমস্ত লোক যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। সমস্ত বিষয় আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী উল্লেখ করেছেন। আর ভাইরা, আমরা পর্যায়ক্রমে আরও আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মুমিনদের অনেক গুণাবলী, অর্থাৎ আল্লাহ তাআলা যেই মুমিনদের প্রশংসা করেছেন, যাদেরকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন, তার সংক্ষিপ্ত সার আলোচনা এতটুকুই। আমরা যেন আমাদের জীবনে মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন।